এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আয়ুষী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সকাল থেকে তোমরা তো দেখতে পাচ্ছ অনেকে কাজবাজ। আগের দিন কিন্তু খুবই খারাপ গেছে, তার জন্য তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি। আগের দিন আমি কোনো রকম ভিডিও করিনি, আজকে পরের দিনে তোমাদের সঙ্গে শেয়ার করে ভিডিও শেয়ার করছি। তো যাই হোক, এদিকে সকাল সকাল কিন্তু আমি রান্নাবান্না করে বর্মশাইয়ের জন্য রান্নাবান্না তুমি এখন কি করছো? ব্রাশ কে করছে? কেন এখন ব্রাশ করছো? রান্নাবান্না করে বর্মশাইকে দিয়ে পাঠিয়ে দিলাম কাজে। তো কাজে চলে গেল। এখন আমরা কিন্তু রুটি ভেজে খাচ্ছি। সাদা তেল দিয়ে যেহেতু রুটি ভাজা যাবে, তার জন্য কিন্তু সাদা তেল দিয়ে রুটি ভাজাভাজি। তো কিসের জন্য এগুলা করা নিয়ে কথা, তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। তারপরে দেখো লুচি কিন্তু ভাজা। আগে কিন্তু রুটি ভাজছিলাম, রুটি যেহেতু খেতে ইচ্ছে করছে না, কি দিয়ে খাবো ওটাই ভাবছি। তো আলু ভাজা করা হয়েছে, মানে সিম্পলের মধ্যে। এদিকে আলু ভাজা করা হয়েছে লঙ্কার গুঁড়া দিয়ে, তারপরে লবণ দিয়ে, এগুলো দিয়ে কিন্তু করা হয়েছে। তারপরে দেখো এদিকে কিন্তু আমার শাশুড়ি মা আমাকে বেলে দিচ্ছে, আমি কিন্তু ভাজাভাজি করছি। তো আগে সকাল সকাল কিন্তু ভেজে খাওয়া হয়ে গেছে। বড়মশাইয়ের যেহেতু কাজে নিয়ে যাবে, তার জন্য কিন্তু ভাজাভাজি করা হয়ে গেছে। তো ভাজাভাজি করে এদিকে কিন্তু আমি চলে আসলাম। তারপরে শাশুড়ি মা খাওয়া দাওয়া করলো, দাদা আর দিদি ওরা আসলো। তো কি হয়েছে না হয়েছে তো আমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। তো পিসির শাশুড়ি মা এখন কিন্তু বাড়ি যাবে। তো এতদিন আমাদের বাড়িতে থাকলো, আজকে কিন্তু চলে যাচ্ছে, তাই জন্য কিন্তু খুব খারাপ লাগছে মনটা। তো যাই হোক, আমি গারোভিটা থেকে বাড়ি চলে আসলাম, পিসিকে রেখে রেখে দিয়ে বাড়ি আসলাম। তো কী আর করি, কপালটা তো আমাদের এতই খারাপ, কি বলার মতো না। তো আমি এদিকে থাল বাসন নিয়ে গেছি, যেহেতু রেখে গেছিলাম, মানে বাড়ি আসলাম, দাদা আর দিদি ওরা আসলো। তো জানোই, তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি, কারণ মাথাটাও ভালো কাজ করছে না, এমন দুঃখের ব্যাপার। পিসি শাশুড়ি মা যেহেতু বাড়ি চলে গেল, আমি কিন্তু মানে বাড়ি এগিয়ে দিয়ে আসলাম গারোভিটা থেকে। তো এখন বাড়িতে এসে কিন্তু আমি কাজে লেগে পড়েছি। আমার খাওয়ার থালগুলো কিন্তু আমি কলের পাড়ে রেখে চলে গেছিলাম। মানে পিসি শাশুড়ি মাকে যেহেতু ধোয়াধুয়ি করতে হবে, গিয়ে শরীর স্নান করতে হবে, জামা কাপড় যেগুলো আমাদের বাড়িতে নিয়ে আসছে ওগুলোও তো ধুতে হবে। কারণ আমরা যেহেতু আবারও ছুঁয়ে হয়ে গেলাম, কারণ আগের দিন কালকে আর কি আমার জায়ের মেয়ে মারা গেছে। তো তার কারণে কিন্তু এই অবস্থা, মানে কী আর বলি। তো পিসি শাশুড়ি মা তো এতদিন আর থাকতে পারবে না, কারণ অনেক দিন ধরে আমাদের বাড়িতে আছে। তো লাস্ট দেখাটা করে নিল দিদি আর দাদার সাথে। কী আর করি, আমাদের কপালটা কিন্তু এতই খারাপ। কিছুদিন হলো যে আমার শ্বশুরমশাই মারা গেল, আর আবার এই ঘটনা ঘটে গেল। মানে ওরা কিন্তু মেয়েকে নিয়ে গেছিলো ব্যাঙ্গালোরে চিকিৎসা করার জন্য। চিকিৎসা করার তো কালকে বাড়ি আসার কথা ছিল, 9টা 9:30টার দিকে ট্রেনে ওঠার কথা ছিল, কিন্তু এরকম অবস্থা হয়ে গেল। তো কী আর বলি, সারা রাত তো ওইখানেই ছিল, রুমেই ছিল ওরা। তারপরে রাতেই কিন্তু হয়েছে, রাতে মেয়েকে আর কি হাসপাতালে ভর্তি করেছে। হাসপাতালে ভর্তি করে তারপরে গতি ওইখানেই করেছিল। এখন কিন্তু ওরা সকাল সকাল, মানে আস্তে আস্তে বেজে গেছে, আজকে এসেছে আর কি 2টার দিকে বাড়ি এসেছে ওরা। তো কী আর করা যায়, কপাল যেহেতু খারাপ, কপাল খারাপ হলে যা হয়। তো যাই হোক, ওইগুলো কথা আমি বাদে দেই, কথাটা বলতেই আমার একদমই খুবই খারাপ লাগছে। তো যাই হোক, এদিকে আমি কিন্তু বাড়িতে আসলাম, ওদের বাড়ি থেকে আমি বাড়ি এসে কিন্তু কাজ করছি, আবারও কিন্তু যেতে পারি। তো পিসি শাশুড়ি মায়ের সাথে আমি একসাথে গিয়েছিলাম ওদের বাড়িতে, মানে দিদি ওদের বাড়িতে দিদিকে দেখতে। তো দিদি আর দাদা বাড়ি যেহেতু আসলো, ওদেরকে দেখতে আমরা কিন্তু পিসি শাশুড়ি মার সাথে গেলাম। তো বাড়ি এসে আমি হাঁড়ি কড়াই সব কিছু মাঝামাঝি করে রান্না বান্না করে পিসিকে এগিয়ে দিয়ে এখন কিন্তু ঘর বাড়ির কাজ করছি। একটু পরে কিন্তু সন্ধ্যাবেলা আমি আবারও যাব ওদের বাড়িতে গিয়ে দেখে আসবো। এদিকে তো কাজ বাজ কমপ্লিটের দিকে, তারপরে ওদের বাড়িতে যেতে হবে সন্ধ্যাবেলা আবারও।
কারণ খবর নিয়ে আসতে হবে, কারণ মন মেজাজ একদমই ভালো নেই। তার মধ্যে ঘুম বন্ধ, খাওয়া দাওয়া নেই, দিদি আর দাদা ওরা তো খায়নি। আর বাচ্চাটাও বাড়িতে, যেহেতু ছেলে বাচ্চাটা রয়েছে, ও তো খাওয়া দাওয়া করেনি। ও তো শুনে আর কি ওরও মাথা খারাপ হয়ে গেছে, কারণ এতদিন বুনু 1 বছর ধরে ছিল। মানে ভগবানকেও একটা কথা বলি, কারণ ভগবান নিয়ে যাওয়ার তো জন্মের সময়েই নিয়ে যাক, সেটাই না হয় ভালো হতো। 1 বছর ধরে ছিল, মায়া অনেকটাই হয়ে গেছে। তো যাই হোক, আমি এদিকে ঘরের কাজবাজগুলো করছি। ওগুলো কথা বাদে দিই, যখনই না পড়ছে মনে তখনই কিন্তু খুবই খারাপ লাগছে। তো ওগুলো কথা বাদ দিই। তো যাই হোক, আমি কিন্তু ঘরের কাজবাজগুলো করছি। এদিকে বড়মশাইয়ের জামা কাপড় ধুয়ে দেওয়া হয়েছে সকাল সকাল। পিসি শাশুড়ি মাকে ধুয়ে দিয়েছে। তো ধুয়ে দিয়ে তো চলে গেল, ধোয়া ধুই সব কিছু কিন্তু করলো। এদিকে রান্না আবার সকাল সকাল আমরা রুটি বানাইলাম, ভাজলাম বড়মশাইয়ের জন্য। আর বড়মশাই কিন্তু সারাদিনই রুটি খেয়েছিল, রুটি খেয়ে গেছে, নিয়ে গেছে। এদিকে কিন্তু সন্ধ্যাবেলা আমি রান্না করব। তো সন্ধ্যাবেলা রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো যাই হোক, আমি কী যে বলছি কী না বলছি একমাত্র ভগবানই জানে। কিন্তু আমার একদমই ভালো লাগছে না, এগুলো হওয়ার পরে না বাড়িটাতে একদমই ভালো লাগছে না। আর কাজকর্ম একদমই করতেই কিন্তু ইচ্ছে করছে না। কাজকর্ম কিন্তু আমার হাতে আসছে না মানে। তো যাই হোক, এদিকে সাদা করে আর কি লঙ্কার গুঁড়া টুড়া দিয়ে 4টার মতো লঙ্কা দিয়ে কিন্তু রান্না করলাম আলুর তরকারি। তো যাই হোক, খালি যেহেতু খেতে পারে না, তার জন্য আলুর তরকারি করে রেখে দিলাম। তো যাই হোক, আলুর তরকারিতে একটু জল টল দিয়ে